আপনি একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন। তো সেই ফ্ল্যাটটা কেনার আগে কি কি আপনাকে দেখা উচিত আইনি দিক দিয়ে, এবং ফ্ল্যাটটা রেজিস্ট্রির পরে আপনার কি কি কার্যকলাপ করা দরকার, সেই জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, ফ্ল্যাট অনেকে বিভিন্ন তাদের সারা জীবনের উপার্জন দিয়ে একটা ফ্ল্যাট কেনে সঞ্চয় দিয়ে, আবার অনেকে লোন করে একটা ফ্ল্যাট নিচ্ছে, আবার অনেকে তার স্বপ্ন পূরণের জন্য ফ্ল্যাট কিনছে, বাড়ি কিনছে। তো সেই ফ্ল্যাট অনেকের স্বপ্নের হাউস হয়ে থাকে এবং অনেকটা পরিমাণ সেটা একটা অ্যাসেট হয়, তার জন্য সেই টাকাটাও তাকে ইনভেস্ট করতে হয়, সেটা লোন করে হোক বা তার জীবনের সঞ্চয় অ্যামাউন্ট দিয়ে হোক। তো সেই জায়গা থেকে যখন আপনি কিনবেন, তো তার আগে যে ফ্ল্যাটটা নিচ্ছেন সেটার পেপারস গুলো কিন্তু খতিয়ে দেখতে হবে, যেটা ফার্স্ট আপনার করণীয়। যে আপনি ফ্ল্যাটটা নিচ্ছেন, সেই ফ্ল্যাটটা কার থেকে নিচ্ছেন, সে সেই জায়গার আদৌ মালিক কিনা। সেকেন্ড কি দেখতে হবে, সে ওই ফ্ল্যাটটা কার থেকে পেয়েছে, বা ওই জায়গার যেটা বিল্ডিংটা হয়েছে সেই বিল্ডিংয়ের জায়গাটা কি তার, নাকি কোনো ডেভেলপারকে দিয়ে ডেভেলপমেন্ট করিয়েছে, সেই ডেভেলপার আপনাকে দিচ্ছে, বা পরপর ওই জায়গার মালিকানা কিভাবে এসছে, এই জিনিসগুলো আপনাকে কিন্তু দেখতে হবে, যেটাকে আমরা বলছি পেপার সার্চিং বা ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এটা আপনার যে কোনো ফ্ল্যাট বাড়ি কেনার আগে আপনাকে এটা করতেই হবে, প্রপার্টি সার্চিং বা ফ্ল্যাটের সার্চিং। তারপরে এবার যদি আপনি মনে করেন লোন নেবেন, সেক্ষেত্রে আপনি ব্যাংকে লোনের জন্য প্রসেস করতে পারেন। সেটা অনেক ব্যাংক আছে যারা আপনাকে লোন দেওয়ার জন্য রেডি আছে। এবং থার্ড আপনাকে যেটা দেখতে হবে, সেটা আপনি যে পেমেন্টটা করছেন কীভাবে পেমেন্টটা করছেন, এবং যেটা ইএমআইটা আসছে সেটা আপনি কিভাবে আপনি পরিশোধ করবেন, এবং সেটার জন্য আপনার ইনকাম ক্যাপাবিলিটি যেটা থাকে সেটা অনুযায়ী দেখতে হবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কারণ অনেকে কি দেখা হয়তো ইনকাম এলিজিবিলিটি ম্যাচ করে গেলে আপনি লোন পেয়ে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার এক্সট্রা অনেক খরচা যেটা হয়তো আপনি ইনকামে এক্সপেন্সে সই করলেন না, কিন্তু আপনার লোন হয়ে, তো সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তো বেসিক্যালি যেটা আপনাকে দেখতে হবে প্রপার্টি পেপারস, কারণ আপনি সেই জায়গার উপর আপনি ইনভেস্টমেন্টটা করতে যাচ্ছেন। সেই প্রপার্টি পেপারসটা আপনি চেক করার পরে আপনাকে কি করতে হচ্ছে, ফার্স্ট একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে একটা এগ্রিমেন্ট ফর সেল করতে হচ্ছে, যেখানে সমস্ত কন্ডিশন লেখা থাকছে। আর তারপরে যদি আপনি মনে করেন যে রেজিস্ট্রি করবেন, সেটার সাথে সাথে রেজিস্ট্রিও করতে পারেন। তো এগ্রিমেন্ট ফর সেলটা নর্মালি করে ম্যাক্সিমাম লোকই, কারণ সবাই তো একসাথে পয়সা পেমেন্ট করতে পারে না, একটা টোকেন দিয়ে একটা এগ্রিমেন্ট করে না, সেই অনুযায়ী চুক্তি থাকে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে রেজিস্ট্রি। সেই রেজিস্ট্রিটা আপনার রেজিস্ট্রি অফিস থেকে করতে হবে, তার জন্য সেটা সেল ডিড করতে হবে। তো এই গেল আপনার হচ্ছে কি ফ্ল্যাট রেজিস্ট্রির একটা প্রসেস, এবং সেখানে বোথ পার্টিসের কেওয়াইসি লাগছে, প্রিভিয়াস মাদার ডিড লাগছে। এই জিনিসগুলো নিয়ে আপনি আপনার ফ্ল্যাটটাকে রেজিস্ট্রি করতে পারবেন। যদি আগে প্রপার্টি সার্চিং করে নিয়ে তারপর আপনি বাকি স্টেপগুলোতে যান, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর যদি প্রপার্টি সার্চিং না করে আপনি যদি সেখানে টাকাটা ইনভেস্ট করে দেন, সেক্ষেত্রে যদি কোনো লিগাল ডিসপিউট অ্যারাইজ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতে প্রবলেম ফেস করতে হতে পারে। তো সেই জিনিসগুলো আপনারা দেখে নেবেন, এবং তারপর ফ্ল্যাট সার্চিং করে নেওয়ার পর যদি মনে হয় তারপর আপনি ফ্ল্যাটটা কিনবেন, তাহলে সেটাকে এগ্রিমেন্ট করে তারপর ওটাকে রেজিস্ট্রি করে নেবেন। সেক্ষেত্রে আপনার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনের পরে আপনাকে মিউটেশন করে নিতে হবে। মিউটেশন করে নেওয়ার পরে আপনি ওটাকে কন্টিনিউ করবেন, সেখানে আর কোনো সমস্যা হবে না। এইভাবে আপনি কাজটা কমপ্লিট করবেন। আর যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর অলওয়েজ সবাই সতর্ক থাকবেন আর সাবধানে থাকবেন।